মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরম সীমায়। ১৩ মার্চ রাতে ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন কৌশলগত স্থাপনায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ নিশ্চিত করেছে যে এই অভিযানে ইরানের একটি গুরুত্বপূর্ণ মহাকাশ গবেষণা কেন্দ্র এবং একটি উন্নত বিমান প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির কারখানা সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। ১৩ ও ১৪ মার্চের মধ্যবর্তী রাতে অপারেশন রাইজিং লায়নের অংশ হিসেবে এই হামলা চালায় ইসরায়েল। সামরিক বিশ্লেষকদের মতে এটি ইরানের দীর্ঘমেয়াদী সামরিক সক্ষমতা গুড়িয়ে দেওয়ার একটি সুপরিকল্পিত পদক্ষেপ। হামলার মূল লক্ষ্যবস্তু ছিল তেহরানের মহাকাশ গবেষণা কেন্দ্র। আইডিএফ এর দাবি, এই কেন্দ্রটি কেবল গবেষণার জন্য নয়, বরং সামরিক স্যাটেলাইটের মাধ্যমে গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং মধ্যপ্রাচ্যে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা পরিচালনার জন্য ব্যবহৃত হতো। বিশেষ করে ইরানের খৈয়াম স্যাটেলাইটের নিয়ন্ত্রণ কক্ষ এই হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সাথে ইরানের এয়ার ডিফেন্স ফ্যাক্টরিতে আঘাত হানে ইসরায়েলি যুদ্ধবিমান। এই কারখানায় ইরানের নিজস্ব প্রযুক্তির রাডার এবং শক্তিশালী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করা হতো। ইসরায়েলি সামরিক মুখপাত্র জানিয়েছেন, এই অভিযানে প্রায় ২০০টি যুদ্ধবিমান অংশ নিয়েছে। লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক গবেষণাগার এবং ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রগুলোকে অকেজো করে দেওয়া। তাহেরা আক্তার, রূপালী বাংলাদেশ।